হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাপন। আজকে আমি চলে এসেছি নাটোর জেলার লালপুর থানায় অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে। আজকে এই পার্কটি ঘুরে ফিরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। চেষ্টা করব এই পার্কের প্রত্যেকটি অংশই আপনাদের সামনে তুলে ধরা। চলুন পার্কটি ঘুরে দেখি। এটি হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের মেইন গেট। এই গেটের সাথে একটি টিকিট কাউন্টার আছে। এই কাউন্টার থেকে কার পার্কিংয়ের জন্য টিকিট কাটতে হয়। তাছাড়া গেটের অপোজিটে বেশ অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলোর মধ্যে অধিকাংশই কিন্তু খাবার জিনিসপত্রের দোকান। বিভিন্ন ধরনের মিষ্টিও কিন্তু এখানে আপনারা কিনতে পারবেন। আর এই মেন গেট দিয়ে প্রবেশ করে হাতের ডানে এবং বামে হচ্ছে পার্কিং। এখানে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ পার্কিংয়ের জন্য বিশাল ব্যবস্থা। এই সাইডটায় সাধারণত মাইক্রোবাস, প্রাইভেট কার পার্কিং করা হয় এবং বাম দিকে যে বড় জায়গাটি আছে এদিকে বাস পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা। তবে পার্কিং স্পেসে কিন্তু রান্না করার অনুমতি দেয় না। সামনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি পার্কে প্রবেশের টিকিট কাউন্টার। এই পার্কে প্রবেশের জন্য টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা করে। বাচ্চার বয়স 3 বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে। প্রবেশ গেটের বাম দিকে হচ্ছে রিসেপশন, আর এটি হচ্ছে প্রবেশের জন্য গেট। এই গেটের টিকিট দেখিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। চলুন এই পার্কে ঢুকতে ঢুকতে আমরা কিভাবে এই গ্রিন ভ্যালি পার্কে আসতে পারবো তা জেনে নিই। আপনারা যদি বাসে করে আসেন তাহলে প্রথমে আপনাদের আসতে হবে নাটোরের বনপাড়ায়। বনপাড়া থেকে অটোরিকশা নিয়ে সহজে এখানে চলে আসতে পারবেন। রাজশাহী থেকে যদি বাসে আসেন তাহলে চলে আসতে পারেন বাঘা, এবং বাঘা থেকে অটোরিকশা নিয়ে এই গ্রিন ভ্যালি পার্কে। আর যদি ট্রেনে আসেন তাহলে আপনাদের আসতে হবে আব্দুলপুর অথবা ঈশ্বরদী। আব্দুলপুর অথবা ঈশ্বরদী থেকে অটোরিকশা নিয়ে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন এই গ্রিন ভ্যালি পার্কে। পার্কটি কিন্তু আয়তনে অনেক বড়। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ পার্কটি একটি ভিডিওতে আপনাদের মাধ্যমে তুলে ধরার, তাই ভিডিও কিন্তু বেশ বড় হবে এবং আশা করছি সম্পূর্ণ পার্কটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওতেই আমার সাথেই থাকবেন। পার্কে প্রবেশ করে কিছুটা সামনে এগিয়ে এসে হাতের ডানেই আছে ড্রিম ফরেস্ট। এই ড্রিম ফরেস্টে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা করে। ড্রিম ফরেস্টে প্রবেশ করে আপনারা একটি দৃষ্টিনন্দন ঝর্ণা দেখতে পাবেন। ড্রিম ফরেস্ট মূলত একটি চিড়িয়াখানা। তাছাড়া বিভিন্ন স্ট্যাচু তৈরি করা আছে। চলুন আমরা এখানে যে প্রাণীগুলো দেখা যায় তা এক নজরে দেখতে থাকি। প্রথমে আপনারা কিন্তু বেশ কয়েক প্রজাতির পাখি দেখতে পারবেন। এটি একটি প্যারট পাখি। তার পাশে হচ্ছে এখানে একটি বিশেষ প্রজাতির মুরগি আছে। আর এগুলো কিন্তু কবুতর। কবুতরের পাশে হচ্ছে ঘুঘু এবং তারপরেই আছে খরগোশ। আমরা এই অংশে দেখতে পেয়েছি বিভিন্ন প্রজাতির রং বেরঙের মুরগি জাতীয় প্রাণী। আমরা এখন চলে এসেছি ময়ূরের খাঁচার সামনে। সামনে আপনারা একটি নীলকণ্ঠী ময়ূর দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে কালো, সাদা সহ বেশ কয়েকটি ময়ূর আছে। ময়ূরের খাঁচার ঠিক পাশেই হচ্ছে হরিণের খাঁচা, আর এই হচ্ছে হরিণ। হরিণ কিন্তু একেবারে মানুষের কাছাকাছি চলে এসেছে। এই খাঁচার মধ্যে আছে বিভিন্ন প্রজাতির হাঁস। রাজহাঁস, দেশি হাঁস, পাতি হাঁস, সোনা হাঁস থেকে শুরু করে সব রকম হাঁস, এবং এখানে এই হাঁসগুলোর নামও দেওয়া আছে যে কোনটা কি হাঁস।
এই খাঁচার মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি ইমু পাখি দেখতে পেয়েছি। এখানে বিভিন্ন পশু পাখির আদলে লোহার ফ্রেম তৈরি করে গাছ লাগিয়ে চমৎকার দৃষ্টিনন্দন স্থাপত্যের তৈরি করা হয়েছে, আর এগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। ক্যামেরায় কতটুকু ভালো আসছে জানি না, সামনাসামনি দেখতে কিন্তু চমৎকার ছিল। আর এটি হচ্ছে একটি পুকুর এবং এই পুকুরের মধ্যে কিন্তু রং বেরঙের বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া আছে। দেখুন মাছগুলো পানির মধ্যে ঘোরাফেরা করছে। আর পুকুরটা হচ্ছে আয়তনে মাঝারি সাইজ, তবে চারদিকে সুন্দর করে পাড় বাঁধানো, আর পুকুর পাড়ের এই মূর্তিটা কিন্তু চমৎকার। আমরা এতক্ষণ ড্রিম ফরেস্ট দেখলাম। ড্রিম ফরেস্টের যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম আবার সেই গেটের কাছাকাছি চলে এসেছি এবং এই গেট দিয়ে এখন বের হয়ে যাব। এই গ্রিন ভ্যালি পার্কের মূলত ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন রকম গাছ এবং ফুল দিয়ে, সেই সাথে তৈরি করা হয়েছে অনেকগুলো ছোট বড় দৃষ্টিনন্দন স্ট্যাচু। তাছাড়াও ঝর্ণা এবং লেক তো আছেই, এক কথায় অসাধারণ। আপনারা ছোট ছোট বেশ কিছু ঢিবি দেখতে পাচ্ছেন, এগুলো মূলত বাচ্চাদের খেলার জন্য তৈরি করা হয়েছে এবং অভিভাবকদেরও কিন্তু এখানে বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে বড় লেক এবং এই লেকের মধ্যে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ছাউনি দেওয়া নির্ধারিত জায়গা করা আছে, এগুলো মূলত পিকনিক স্পটকে ভাড়া দেওয়া হয়। আপনারা যদি গ্রুপ নিয়ে পিকনিক করতে আসেন তাহলে এই সব স্পট ভাড়া নিয়ে এখানে রান্নাবাড়ি করতে পারবেন এবং এখানে খাওয়া দাওয়াও করতে পারবেন। আর রান্নার জন্য কিন্তু পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা আছে। গ্রিন ভ্যালি পার্কের এরকম দুটি ব্রিজ আছে, ব্রিজগুলো কিন্তু খুব দৃষ্টিনন্দন। এটি হচ্ছে বোটিংয়ের কাউন্টার আর এটি হচ্ছে বোটিংয়ের স্ট্যান্ড। টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে এবং 50 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা 15 মিনিট বোটিং করতে পারবেন। এখানে বোটগুলো কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে ওয়েভ পুল বা ওয়াটার পার্কের টিকিট কাউন্টার। টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 250 টাকা করে। আমরা দুপুরের পরে এসেছি তাই আর ওয়েভ পুলে ঢুকলাম না। এই ভিতরে ওয়েভ পুল এবং চারদিক দিয়ে হচ্ছে স্পিড বোটের ট্র্যাক। আমরা এখন স্পিড বোটে উঠব। স্পিড বোটে টিকিটের মূল্য 60 টাকা করে। বাচ্চার বয়স 3 বছরের উপরে হলেই টিকিট লাগবে। আমরা এখন এই 3 জন স্পিড বোটে উঠব। এটি আমাদের বোট, চলুন এনজয় করি। এখানে 2 বার রাউন্ড দেওয়া হয় এবং স্পিড বোট রাইডটি কিন্তু বেশ রোমাঞ্চকর। এটি একটি লাভার্স পয়েন্ট, বেশ সুন্দর করে হার্ট শেপের মধ্যে একটি স্ট্যাচু তৈরি করা আছে। আর এদিকেও কিন্তু বেশ অনেকগুলো পিকনিকের কটেজ দেখতে পাচ্ছি। আপনারা বেশ বড় একটি আনারস শেপের ঘর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে দোকান, এখানে কফি, কোল্ড ড্রিঙ্কস, চিপস সহ বিভিন্ন আইটেম পাওয়া যায়। এটি হচ্ছে 9D মুভি কাউন্টার এবং এই 9D মুভি কাউন্টারের ঠিক পাশেই হচ্ছে মসজিদ। নামাজের টাইমে আপনারা এই সুন্দর মসজিদে কিন্তু নামাজ আদায় করতে পারবেন।
আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল রঙের ট্রেন ছুটে আসছে এবং এটি হচ্ছে এই পার্কের ট্রেন। আপনারা সামনে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন। ঝর্ণা কিন্তু কয়েকটি স্টেজে আছে। এই ঝর্ণাটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে। আমরা এখন ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করব, তার জন্য টিকিট কাটতে হবে এবং ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। বাচ্চার বয়স 3 বছরের বেশি হলেই কিন্তু টিকিট লাগবে। ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করে প্রথমে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হবে। এটি মূলত হচ্ছে ট্রেনের ওভারব্রিজ। এই যে নিচে ট্রেনের লাইন একদিক থেকে আরেক দিকে চলে গেছে, আর এই ব্রিজে কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু ট্রেনের দেখাও পাওয়া যায়। ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করে প্রথমে আমরা ডান দিকে যাচ্ছি। এই দিকের অংশ দেখে তারপরে আমরা বাম দিকে যাব। এদিকে কিন্তু টবে করে প্রচুর বিভিন্ন রকম ফুলের গাছ আছে, তারপর বসার জন্য দোলনা এবং বেঞ্চের ব্যবস্থা আছে। আমরা সামনে একটি সবুজ ঘর দেখতে পাচ্ছি এবং তার অপোজিটেই আছে কিন্তু আই লাভ গ্রিন ভ্যালি। আর এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। এখন আমরা বাম দিকে চলে এসেছি, এটাও কিন্তু ছবি তোলার জন্য চমৎকার জায়গা। এদিকেও কিন্তু টবে করে অনেক রকম ফুলের গাছ রাখা আছে। এটি কিন্তু একটি ব্যতিক্রমী জায়গা। এখানে গাছ দিয়ে একটি ভুলভুলাইয়া তৈরি করা হয়েছে। এখানেও কিন্তু চমৎকার সবুজ পরিবেশ। তার পাশে লোহার ফ্রেমে গাছ লাগিয়ে হাতির অবয়ব তৈরি করা হয়েছে। এগুলোও কিন্তু চমৎকার লাগছে। আর এই পাশে একটি স্ট্যাচু এবং তারপরে একটি হাতির ফোয়ারা দেখতে পাচ্ছি। হাতির মুখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। এটাও কিন্তু দেখতে খুব সুন্দর। আর প্রত্যেকটি জিনিসপত্র খুব সুন্দর করে রং করা হয়েছে, যার কারণে বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। এখানে সিঁড়ির মতো ধাপ করা আছে, এগুলোতে ফুলের গাছ লাগানো হচ্ছে। যখন ফুলের গাছ বড় হয়ে ফুল ধরবে তখন কিন্তু এই সিঁড়ির চারপাশটা খুবই চমৎকার আকর্ষণীয় হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বসার জন্য কিন্তু অনেকগুলো বেঞ্চের ব্যবস্থা করা আছে। এই পার্ক প্রত্যেক দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর সকালে এসে সারাদিন সময় কাটানোর জন্য কিন্তু পর্যাপ্ত মনোরঞ্জনের ব্যবস্থাও আছে। এখানে একটি ছোট টিলা বানানো আছে। চলুন টিলার উপরে উঠি। টিলার উপর থেকে নিশ্চয়ই খুব সুন্দর একটি ভিউ দেখা যাবে। চলুন কিরকম ভিউ দেখা যায় তা দেখি। আমরা এখন টিলার উপরে আছি এবং টিলার উপর থেকে এই পার্কের কিন্তু একটি চমৎকার ভিউ দেখতে পাচ্ছি। মোটামুটি পার্কের প্রায় সবগুলো অংশই এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে গাছ থাকায় আমরা কিন্তু চারিদিকে সবুজের সমারোহ দেখতে পাচ্ছি। এই জন্যই হয়তোবা এই পার্কের নাম দিয়েছে গ্রিন ভ্যালি পার্ক। আমরা এতক্ষণ ফ্লাওয়ার ভ্যালি দেখলাম। ফ্লাওয়ার ভ্যালি দেখে এই টানেলের মধ্য দিয়ে এখন আমরা ফ্লাওয়ার ভ্যালি থেকে বের হয়ে যাচ্ছি।
ফ্লাওয়ার ভ্যালি থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে এসে আমরা অনেকগুলো রাইড পেয়ে গেছি। এটি হচ্ছে বাম্পার কার, রোলার কোস্টার এবং ফেরিস হুইলের টিকিট কাউন্টার। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ফেরিস হুইল। এই ফেরিস হুইলের টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। তার পাশে হচ্ছে রোলার কোস্টার। রোলার কোস্টারের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। একটু পরে আমরা রোলার কোস্টারে উঠব এবং সেই রাইডটি কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর এদিকে হচ্ছে বাম্পার কার, এবং বাম্পার কারের টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা। এখন আমরা রোলার কোস্টারে উঠছি। চলুন রাইডটি এনজয় করি। এখানে আরও দুটি টিকিট কাউন্টার আছে। একটি হচ্ছে এরোপ্লেন এবং হর্স রাইডের টিকিট কাউন্টার, এবং পাশের টিকিট কাউন্টারে পাইরেট শিপ, মেরিগো রাউন্ড, মিনি ট্রেন, কাপ ব্রিজ এবং হানি সুইংয়ের টিকিট সেল করে। এটি হচ্ছে হানি সুইং রাইড। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। এটি হচ্ছে পাইরেট শিপ রাইড। এই রাইডেরও কিন্তু টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। এবং এটা হচ্ছে মেরিগো রাউন্ড, এবং এই মেরিগো রাউন্ডেরও টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। এখানে একজন বাচ্চার সাথে একজন অভিভাবক থাকতে পারবে। এটি হচ্ছে মিনি ট্রেন। এই রাইডের মূল্য কিন্তু জনপ্রতি 30 টাকা করে। এখানে দুপুরের খাবারের সুব্যবস্থা আছে। এটি হচ্ছে তাদের রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকম খাবারের দাম দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিও পজ করে খাবারের দামগুলো দেখে নিতে পারেন। খাবারের দাম আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে, এবং রেস্টুরেন্টটি কিন্তু বেশ বড়। একসাথে অনেক মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আপনারা যদি সকালের দিকে চলে আসেন তাহলে এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে পারবেন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি জুস বার। এখানে বিভিন্ন রকম জুস পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন একটি ফোয়ারা। এই ফোয়ারাটি আসলেই চমৎকার। এই গ্রিন ভ্যালি পার্কটি সম্পূর্ণরূপে ভালো মতো ঘুরে ফিরে দেখতে, রাইডগুলো উপভোগ করতে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে। আর তাই দেরি না করে চলে আসুন গ্রিন ভ্যালি পার্ক উপভোগ করতে। কেমন লাগলো আমার সাথে গ্রিন ভ্যালি পার্ক ঘুরে দেখতে তা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো গ্রিন ভ্যালি পার্ক তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আজকের জন্য শুভ বিদায়।